हेलो बंधुरा गुड आफ्टरनून वेलकम टू माई चैनल वेलकम टू ए निউ ব্লগ। স্নান টান করে সমস্ত কাজ সেরে রেডি হয়ে একদম আফটারনুনে তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ব্রেকফাস্ট শেয়ার করিনি তোমাদের সঙ্গে, রুটি সবজি খাওয়া হয়ে গেছে। লাঞ্চ আজ হয়েছে চিকেন বিরিয়ানি, সেগুলো রেডি, স্টুডেন্টদের দেওয়াও প্রায় কমপ্লিট। এইসব চলছে আর কি সমস্ত দিনের কাজকর্ম। কাল আমি চলে গিয়েছিলাম বেলঘরিয়া। সোনা বলে একজন আছে যার কাছ থেকে আমি শাড়ি টাড়ি নিই। ছোটো ছেলের নবনানন্দার স্কুল বয়স, তখন থেকে ওর শপে চলে যাই। ওখান থেকে অনেকগুলো শাড়ি টাড়ি নিয়ে এসেছি, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর এলাম মজা করলাম আরতিকে সঙ্গে নিয়ে। আমরা দুজনেই বেরোই, ভালোই লাগে দুজনে ঘুরতে। অতটা দূর ওই তোমার বরানগর মেট্রো থেকে আবার মেট্রো থেকে নেমে অটো করে গেলাম। রবীন্দ্র সরোবর থেকে মেট্রো করে আমি আর আরতি চলে গেলাম বরানগর। কারণ সোনার বাড়ি যেতে গেলে বরানগর মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে আবার অটো নিতে হয়। ও এভাবেই বলে দিয়েছে। বরানগর মেট্রো স্টেশনে নেমে গিয়েছি দেখো, কিন্তু বরানগর মেট্রো স্টেশন থেকে বেশ অনেকটা হেঁটে কিন্তু অটো স্ট্যান্ড। আর হাঁটার রাস্তাটাও খুব একটা নয়, মানে সাইড থেকে হাঁটতে গেলে উঁচু, মাঝখানে হাঁটতে গেলে ভিড়ভাট্টা, এসব আর কি। তারপর আমরা একটা অটো নিয়ে নিলাম, ওখান থেকে চলে গেলাম সোনার দোকানে। সোনা হচ্ছে ওর নামই সোনা আর কি, সোনা বলতে গোল্ড নয়। সোনার দোকানটা বেশ খানিকটা অটোতে করেও যেতে হলো আমাদের। গিয়ে ওর দোকানে তো অনেক শাড়ি ঠাড়ি দেখতে পেলাম, কিন্তু শাড়িটার ভিডিও করিনি। পুরো মেট্রো ফাঁকা। আমরা বেলঘরিয়াতে গেলাম, বরানগরে নেমে বেলঘরিয়া গেলাম আর অনেক শাড়ি নিয়ে এলাম, কিন্তু কোনো দোকানে ভিডিও করা হয়নি। অনেক শাড়ি কিনেছে, চা পেয়েছে। এই দেখো, প্রথমে দেখাই নাইটিগুলো। দুটো নাইটি এনেছি, কালারটা কেমন হয়েছে বলো তোমরা। আমার তো খুবই পছন্দ। আরতিও একটা নাইটি নিয়েছে, তবে আরতি তো কদিন আগেই দেখলে তোমরা অর্কিড থেকে অনেক শাড়ি কিনেছে, তাই ও শাড়ি নেয়নি। আমি এই শাড়িগুলো নিয়েছি। এই একটা শাড়ি নিয়েছি, কালার কম্বিনেশনটা ভালো আর কি, বিয়ে বাড়ি পরার জন্য ঠিক আছে। আর নিয়েছি এটা, এই কম্বিনেশন। আর একটা নিয়েছি এই শাড়িটা, সুতির শাড়ি। আরতি বেশ সুন্দর সুন্দর শাড়ি পরে বেরোয় রোজই আমার সঙ্গে, আমি পরতেই পারি না, তাই এটাও আমি একটা নিয়েছি। ডিনারের জন্যে বানাচ্ছি পনির আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা সবজি, মাটার পনির টাইপের নয় এটা। একটু এগুলোকেও ভেজে রেখেছি, আলুগুলোকেও ভেজে নামিয়েছি। মশলা কষাচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, ধনে গুঁড়ো অল্প, সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। এবার এতে দিয়ে দিলাম মটরগুলো। মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে মটরটাকে। এটাকে এখন অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। দেখো কালারটা কি সুন্দর এসছে। মাটার পনির যেরকম করে না, অনেকটা সেই রকমই এটা। আমি শুধু একটু বেশি করে আলু দিয়েছি, কারণ অনেক স্টুডেন্টদের খাওয়ার জন্য তো আমাকে সবজিটাকে বাড়াতে হবে। ওরা রাত্রে রুটি খাবে, আর এই মটর পনিরে আলু না থাকলে ওরা অনেকে আবার খেতে পারবে না। আমি এই জন্য মটর পনির না করে আলু মটর করে দিচ্ছি পনির দিয়ে। মশলাটা সুন্দর করে কষানো হবার পরে দিয়ে দিলাম আলু আর পনির ভাজাগুলো।
এবার এগুলোকে সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ভালো করে মেশানোর পর জল দিয়ে দেবো। এতে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো। এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিয়েছি একটু সাদা তিল আর একটু কাজু বাটা। এবার এতে দিয়ে দিয়েছি গরম মশলা, দিয়ে দিলাম ঘি। ঘি আর গরম মশলা দিয়ে সবজিটা একদম পুরো রেডি। পাতে পড়বে, রুটি দিয়ে খেতে পারবে। এটা কিন্তু একটু ঝোল লাগছে দেখতে, এখন বন্ধ করে দিলে মাখা মাখা হয়ে যাবে, আলুতে পুরো ঝোলটা টেনে নেবে।